ব্যাপার কবিতা, আজকে ঈদের দিন, আর এই ঈদের দিনে তুমি আমার বাবা, ভাই আর ভাবিকে মাটিতে বসে খেতে দিয়েছো আর নিজে চেয়ারে বসে খাচ্ছ, ঘটনা কি? আরে তুমি বুঝতে পারোনি? যার যোগ্যতা যেখানে সেখানেই বসতে দিয়েছি। তাদের যোগ্যতা মাটিতে, তাই মাটিতে বসতে দিয়েছি। কি বললে তুমি? যার যেমন যোগ্যতা সে তেমন জায়গায় বসবে, তাই তো? আরে তুমি এটা কি করলে? সামান্য ছোট লোকদের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বাবা, ভাই, ভাবিকে ছোট লোকের কথা বলছিস? এই জানিস তুই যে যোগ্যতার কথা বলছিস, তুই যে স্ট্যাটাসের কথা বলছিস, সেই স্ট্যাটাসের জন্মদাতা হচ্ছে তারা। এই যে আমাকে দেখছিস না, আজকে আমি যে পর্যায়ে এসেছি শুধুমাত্র তাদের জন্য এসেছি। আমার ভাই, আমার বাবা যদি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম না করতো না, দুই বেলা ভাত খেতে পারতাম না, লেখাপড়া তো দূরের কথা। তারা হিউজ পরিমাণ পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছে, এত পরিমাণ কষ্ট করেছে, তারা না খেয়ে আমাকে খাইয়েছে। তারা একটু ভালো মন্দ খেতে পারে না শুধুমাত্র আমাকে পড়াশোনার খরচ জুগাবে বলে। এত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়ে আমাকে চাকরি নিয়ে দিয়েছে, আর আজকে আমার অবস্থানটা একটু ভালো হয়েছে, আমি তোকে বিয়ে করেছি, আর তুই কিনা আমার বাবা, ভাইকে বলছিস তাদের যোগ্যতা নেই, তাদের স্ট্যাটাস নেই। আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলা সাহস কোত্থেকে পাস তুই? সেটা তো আমার কল্পনা করার কোনো দরকার নেই। আমি কেন সেসব কল্পনা করতে যাব? তুমি এখন আমার স্বামী, আমি তো তোমার ভালোই চাবো, তাই না? তুমি টাকা ইনকাম করবে কষ্ট করে, আর ওনাদের বসিয়ে বসিয়ে খাওয়াবো? আর তাছাড়া ওনাদের গায়ের অবস্থা দেখেছো? ওনাদেরকে কি আমার সাথে বসিয়ে খাওয়ালে মানাবে? তাই তো এই ঈদের দিনে তাদের মাটিতে বসে সেমাই খেতে দিয়েছি। সেটাতে আমার কি দোষ? তুমি কেন আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি তোকে এটাই বলতে চেয়েছিলাম, আমার বাবা, ভাই, ভাবির পরনে কেন পুরাতন কাপড়? আরে আমি তাদেরকে গ্রামের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে এসেছি শুধুমাত্র ঈদের জন্য। ভেবেছিলাম সবাই মিলে একসাথে ভালোভাবে ঈদ উদযাপন করব। তারা গ্রামের বাড়িতে থাকবে, কি খাবে, কি পরবে আমি আমার চোখে দেখতে পারবো না বলে মনে অশান্তি হবে, সেই জন্য আমার মনকে প্রশান্তি দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। তাই তোকে আমি টাকা দিয়েছিলাম, বলেছিলাম তাদেরকে শপিং করে দিতে ভালো মন্দ। কই, তাদেরকে শপিং কেন করে দিসনি তুই? বল। জামা কাপড় কিনে দিয়ে কি হবে? হ্যাঁ, এত ভালো ভালো জামা কাপড় পরার যোগ্যতা ওনাদের আছে। তোমার পুরানো জামা কাপড় ছিল, ওনাকে দিয়ে দিয়েছি, আর আমার পুরানো শাড়ি ছিল, তোমার ভাবিকে দিয়েছি। এতেই তো হয়েছে, আবার নতুন জামা কাপড় দিয়ে কি হবে? তাই না? যোগ্যতা, এই বারবার যে যোগ্যতার কথা বলছিস, তোর কি যোগ্যতা আছে? আর তোর যদি এতই যোগ্যতা থাকে তাহলে তুই একটা কাজ কর, তোর বাবার বাড়িতে যা, তোর বাবার বাড়ি থেকে যোগ্যতা ফল, আমার বাড়িতে না। দাঁড়িয়ে আসিস কেন? যা। রাসেল, তুই তো বেয়াদব হইছিস কে? হ্যাঁ, ছোট বউয়ের সাথে ভালোভাবে ব্যবহার করবি, তা আবার দিয়ে ওরে ধমকাইতেছিস। বাড়িতে বসে খাইতেছি, তাতে কি হয়েছে? বাড়িতে বসে কি মানুষ খায় না? একটা থাপ্পড় দিমু, বেয়াদব। ভাইয়া তুমি চুপ থাকো, ও অনেক বেশি বেড়ে গিয়েছে, ওর একটা ব্যবস্থা না করলে ওর শিক্ষা হবে না। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? এখানে যা এখান থেকে। চুপ কর, একটা কথা বলবি না। ও ছোট মানুষ, ও ভুল করতেই পারে, তাই বলে কি তারও এভাবে ধমকানো লাগে? আমরা গ্রামের মানুষ, আমরা যেখানে খুশি সেইখানে বসে খাইতেই পারি। এটা আমাকে ইতিহাসেই আছে যে গরিব মানুষ যেখানে খুশি সেখানে বসে খাবো, এতে সমস্যাটা কি? খবরদার করে দিলাম, তুই আর তোর বেয়াদব কিভাবে হইছস কত? হ্যাঁ, তোরা কি আমরা এই শিক্ষা দিছি? তুই ছোট বউরে সবসময় ধমকাস। এই তোরা তো বড় সাহস, বেয়াদব, থাপ্পড় দিব একটা। ছোট বউ, তুমি কিছু মনে করো না। আসলে কি জানো, আমার এই ছোট ভাইটারে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন মানুষ করছি, তো তাই বড় ভাইটারে কেউ কিছু কইলে ও সহ্য করতে পারে না। ওর বড় ভাইটারে কোথাও অপমান হইতে দেয় না। তোরও কইতাছি, শোন, ও ছোট মানুষ তো, ও কি বুঝছে না বুঝছে একটা কথা কয়ে ফেলাইছে। তাই বইলা কি তুই ওর গায়ে হাত তুলবি নাকি? তাই বলে কি এই বাড়ি থেকে বাইরে করে দিবি? বেয়াদব কোথাকার, ছোটবেলা থেকে কি তোর এই শিক্ষা দিছি? খবরদার কইলাম, তুই কিন্তু আমার এই ছোট বোনটারে কখনো ধমক দিয়ে কথা কবি না। আমরা গরিব মানুষ, আমরা মাটিতে বসি, যেখানে বসি গাছের নিচে বসি, বসে খাই, এটা আমাকে অভ্যেস। আমরা ইচ্ছা করে এখানে পড়ছি, তাই বলে তোর এইভাবে ছোট বেড়ে অপমান করার লাগে, গায়ে হাত তোলা লাগে? তুই কি মানুষ? ভাইজান, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি আপনার উপরে কত অন্যায় অত্যাচার করছি। আপনারা আমার গুরুজন, আমি সেটা কখনো মনে করি নাই।
যদি সেটাই মনে করতাম আজকে একটা ঈদের দিন, এই ঈদের দিনে মাটিতে বসে আপনাকে সময় দিতে পারতাম খাওয়ার জন্য, পারতাম না। আমি সব সময় আপনাকে পরই মনে করছি, কিন্তু আপনি তো আমার বড় ভাই, আমি সেটাই ভুলে গেছিলাম। আমি বাবার সাথে অনেক অন্যায় করছি। আরে দেহসে, তুমি আমার ছোট বোন না? তুমি আমার কাছে মাপ কেন চাইছো? হাত নামাও। আরে বৌমা, তুমি তো আমার মেয়ের মতো, তুমি কেন মাপ চাও? আচ্ছা ঠিক আছে, আপনাকে নিচে বসে সময় খাইতে হইব না, আপনাকে জন্য আমি কেনাকাটা করবো আর আপনারা টেবিলে বসে খাবেন। আব্বা বসেন।